वक्त खिदमत है सबका नोम का मेरे लिए, मेरी हस्ती बे मुजमल हस्ती है आलम का राज, मेरी हस्ती में मुजमल हस्ती है आलम का राज, है सब ईजाद शूर है कुन फका मेरे लिए, है सब ईजाद शूर है कुन फका मेरे लिए, चित्कार दे बोली अल्हम्दुलिल्लाह। ও বন্দারা এগুলো সব আমি আল্লাহ কাদের জন্য বানাইলাম? আসমান বানাইলাম। ও বন্দারা তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোদের সাথে নাফরমানি করবে না। আমি আসমান তোদের গোলামের জন্য বানাইছি, জমিন তোদের গোলামের জন্য বানাইছি, চন্দ্র সূর্য তোদের গোলামের জন্য বানাইছি, পাহাড় পর্বত তোদের গোলামের জন্য বানাইছি। আল্লাহু আকবার, গ্রহ নক্ষত্র তোদের গোলামের জন্য বানাইছি, নদী নালা পাহাড় পর্বত সাগর নলা এগুলো সব তোদের গোলামের জন্য বানাইছি। গর্তের পিপিলিকা কিসের জন্য? আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, এগুলো তোর জন্য বানাইছি। আল্লাহু আকবার, সব তোর জন্য বানাইলাম। নদীর মাছ এগুলো তোর গোলামি করে সব তোর গোলামের জন্য বানাইলাম। এবার বল না রে বান্দা, বল না তোর 3.5 হাত বডি রাখার জন্য, বলে তোর 3.5 হাত বডিটা আল্লাহকে দিয়া দে, সব তোর জন্য, তুই আমার জন্য হয়ে যা। তো কি হবে? কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল সে हो चुकी तकसीम का, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। एक बात তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। একবার জন্য হয়ে গেছে পীরে কাবেল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর, সমস্ত দুনিয়া তার গোলাম হয়ে গেছে। ইঞ্জিনিয়ারও তার জুতা টানে, ডাক্তারও তার জুতা টানে, ডক্টরও তার জুতা টানে, বিএনপিও তার জুতা টানে, আওয়ামী লীগও তার জুতা টানে, জামাতও তার জুতা টানে, খেলাফতও তার জুতা টানে, হেফাজতও তার জুতা টানে, সব তার জুতা টানে। কেন কেন? মান কানা লিল্লাহ আল্লাহর জন্য যে ব্যক্তি হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে। আল্লাহর জন্য সে যখন হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুক গুলা এমনকি ফেরেশতারাও তার গোলামি আরম্ভ করবে। এই জন্য আল্লাহর জন্য হইতে চাইতো ইনশাআল্লাহ। কি করে? কোরআন পড়ে না না পড়ে। তো বলতেছিলাম এই বিশাল বড় আসমান, এই আসমানকে আল্লাহ বললেন আসমান আমার আমানত তুই নিবি। আসমান বলে মওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, এত আজমত ওয়ালা আমানত, এত ইজ্জত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন আমার কোরআন আমার আমানত তুই নিবি? জমিন বলে মওলা তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড় আমার আমানত তুই নিবি? পাহাড় বলে মওলা তোমার আমানত নেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ, এই মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আমার আমানত তুই নিবি? এক বাবার 4 ছেলে। কয় ছেলে? বড় ছেলের বয়স 25 বছর, দ্বিতীয় ছেলের বয়স 22 বছর, তৃতীয় ছেলের বয়স 20 বছর, চতুর্থ ছেলে ছোট বাচ্চা 4-5 বছরের বাচ্চা। বাপ 5 গুণের একটা বস্তা নিয়া বড় ছেলেকে জিজ্ঞাসা করে, বাজার আমার এই বস্তাটা মাথায় কইরা বাজারে নামাই দিতে পারবি নি? বড় ছেলে একবার ঘাট ধরে আবার ওই বস্তার দিকে তাকায়, বলে আব্বা ওই বস্তা আমি পারবো না। দ্বিতীয় সন্তান 22 বছরের সন্তান, ওরে জিজ্ঞাসা করে, বাজার তুই আমার বস্তাটা মাথায় কইরা বাজারে নামাই দিতে পারবি নি? ও বলে আব্বা আমিও পারবো না। তৃতীয় সন্তান 20 বছরের টাকরা যুবক, ওরে জিজ্ঞাসা করে, বাজান তুই পারবি নি? বলে বাজান আমিও পারবো না। একদম ছোট বাচ্চা, বয়স কত? 4-5 বছরের বাচ্চা, ওরে জিজ্ঞাসা করে, বাজান আমার এই বস্তাটা মাথায় করে তুই বাজারে নামাই দিতে পারবি নি? ও মনে মনে চিন্তা করে, হাই হাই আমার বড় ভাইও না করলো, আমার দ্বিতীয় ভাইও না করলো, আমার তৃতীয় ভাইও না করলো, আমিও যদি না করি আমার আব্বার মন যাবে বেজার হয়ে, আমার আব্বার চেহারা যাবে বেজার হয়ে। আরে পারি না পারি পরেরটা পরে দেখা যাবে, আগে তো আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইয়া নে। मेरे मोहतरम भाइयों, এবার বাপ কি করে? বাপ বলে ওই বাচ্চা বলতেছে, আব্বা
আমি আপনার বস্তা নিয়ে যাব। আব্বার মন খুশিতে ভরে উঠে যায়। ও বাজান, তুই পারবি কি পারবি না একটু চিন্তা করলি না। এই বাপটাকে খুশি করার জন্য তুই রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি বাপের সিদ্ধান্ত নিলাম এই বস্তা আমি অন্য কাউকে দিয়ে নেওয়াবো না। তুই মানুষটা ছোট হইতে পারিস, কিন্তু তোর মনটা অনেক বড়, তোর ওই মনটারে আমি ফিরাইয়া দিব না। আমি বাপ তোর মাথার উপর দিয়েই এই বস্তা নিয়ে যাবো। কিন্তু এই বস্তাটা তুই ভাড়া তোমার, এটা তোর বড় ভাই পারে না, তোর দ্বিতীয় ভাই পারে না, তোর তৃতীয় ভাই পারে না, তুই কেমন করে পারবি? আচ্ছা ঠিক আছে, যা যা যা, তোর পারতে হবে না। কামলা দুইজন ঠিক করে কামলাদেরকে কানে কানে শিখাইয়া দেয়। এই কামলারা বস্তা তোরা পিছন দিয়া এমন করে উঁচু করে ধরে নিয়ে যাবি, আমার বাচ্চা নিচ দিয়া হই হই করে হাঁটতে হাঁটতে যাবে। সাবধান সাবধান, বস্তার 100 টাকা ভারও যেন আমার বাচ্চার মাথায় না পড়ে। এবার কামলারা বস্তা পিছন দিয়ে উঁচু করে আপনি করে ধরে নিয়ে যায়, নিচ দিয়ে বাচ্চা হই হই করে হাঁটতে হাঁটতে যায়। আর মনে মনে বলে, আমি আমার আব্বার মুখের মধ্যে হাসি ফুটাইতে পারলাম। বাজারে যায়, বাপ টাকা দিয়া কামলাদেরকে বিদায় কইরা ছেলেকে কোলে নিয়া চুমায় চুমায় সিদ্ধ করে দেয়। ঠিক এমনই ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ আসমানকে বললেন, আসমান পারবে না। আসমান বলে, মাওলা তোমার কোরআন পারবো না। জমিনকে বললেন, জমিন তুমি নাও। জমিন বলে, মাওলা পারবো না। পাহাড়কে বললেন, পাহাড় তুমি নাও। পাহাড় বলে, মাওলা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ। এই মানুষকে জিজ্ঞাসা করে, মানুষ আমার আমানত তুই নিবি নি? মানুষ মনে মনে কয়, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ পাকের বড় মখলুক আসমান, ও না করলো দ্বিতীয় মখলুক জমিন, জমিন ও না করলো তৃতীয় মখলুক পাহাড়, পাহাড় ও না করলো আমি তো তুচ্ছ মানুষ। আমিও যদি না করি, মাওলা পাকের কুদরতি মন যাবে বাজার হইয়া, মাওলা পাকের কুদরতি চেহারা যাবে বাজার হয়ে। আরে পারি না পারি পরে দেখা যাবে। আগে তো মাওলা পাকের কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া নে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দারা বলে, মানুষরা বলে, আল্লাহ এই কোরআনুল কারীম আমরা নিয়ে নিলাম। আল্লাহ পাকের কুদরতি মন খুশিতে ভরে উঠে যায়। ও মানুষ, তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলারে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি মাওলা সিদ্ধান্ত নিলাম এই কোরআনুল কারীম আমি আর অন্য কাউকে দিব না। এই কোরআনুল কারীম আমি মাওলা তোদেরকেই দিয়ে দিলাম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও আমার বান্দারা, এই কোরআনুল কারীম তো তোরা পারবি না। এটা তো এত ভার, এত ভার। আসমান যেখানে পারে না, জমিন যেখানে পারে না, পাহাড় যেখানে পারে না, তোরা কেমন করে পারবি? আচ্ছা ঠিক আছে, যা যা যা, তোদের পারতে হবে না। এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা। এই কোরআনুল কারীম ভার হেফাজত করার জিম্মাদার, কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তোদেরকে দিলাম না, নবীকে দিলাম না, ওলিকে দিলাম না। এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার বলেন, এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব নিছেন কে? আজ পর্যন্ত একটা আয়াত কেউ পাল্টাইতে পারছেনি? আয়াত দূরে থাক, একটা বাক্য দূরে থাক, একটা শব্দ দূরে থাক, একটা অক্ষর কেউ পাল্টাইতে পারে নাই। অক্ষর দূরে থাক, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা তানবিন, একটা তাসদীদ, এগুলাও দূরে থাক, একটা নুক্তাও কেউ পাল্টাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাল্টাইতে পারবে না। मेरे मोहतरम भाई, তাহলে এবার বুঝেন এই কোরআন কত দামি। আল্লাহু আকবার। আসমান পারে না, জমিন পারে না, পাহাড় পারে না, আপনার আমার হাতের সন্তান পেয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আরে কোরআন নিচে কারা? জোরে বলেন, আল্লাহ থেকে কোরআন চায়া নিচে কারা? মানুষ বললে দূরে মনে হয়, বলেন আমি চায়া নিছি। বলেন বলেন, আল্লাহ কোরআন আমাকে দেন মানে আমি পড়বো। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আল্লাহ কোরআন আমাকে দেন, মানে আমি পড়বো ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অথচ আমি পড়ি কি হাট্টিমা টিম, তারা মাথায় পারে ডিম, তাদের খারা দুটো সিং বাচ্চা কইরা পড়াই। ঠিক না? পড়ানোর কথা ছিল কি আর পড়াই কি? একদম বাগদুম করে একদম সাজে সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, সূর্য মামার বিয়াটা টিয়া পাখির টিয়াটা। হুজুরদের কাছে আনা, হুজুর এই যে আমার কয়টা পোলা বানাচ্ছি, বড় ছেলেটার জন্য দোয়া করেন, মারামারিতে পুটো ইঞ্জিনিয়ার বানাবো। আচ্ছা দিলাম দোয়া কইরা, পরে পোলাটার লাগা দোয়া করেন, খুঁটিনাটি বুদ্ধি আছে ওরে ইঞ্জিনিয়ার বানাবো। ওরে মারামারিতে পুটো এটারে বানাবো সেনাবাহিনী, আর দ্বিতীয়টার খুঁটিনাটি বুদ্ধি আছে এটারে বানাবো ইঞ্জিনিয়ার। হুজুর তৃতীয়টা ওষুধের নাম তো মুখস্থ রাখতে পারে, এটারে বানাবো ডাক্তার, দোয়া করেন। 4 নম্বরটারে দেখতেছেন প্রতিবন্ধী মার্কা, বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নাই, হুজুর কি আর করার আছে, এটারে নিয়ে শামসুল উলুম মাদ্রাসায় ভর্তি করছে। ঠিক না ঠিক? হুজুর পুলা তো ফেলা তো আর দাম যায় না, কি করার? সমাজেরও বুঝা, আমাদের বাড়িরও বুঝা। আল্লাহ যে বাচ্চা টাচ্চা এটা আমারে কিনলে দিল, হুজুর কি আর করুন, ইল্লার লেগে এটারে দিয়ে দিছি মাদ্রাসায়, বগ আডারে দিছে কই মাদ্রাসায়। আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিব, যদি আপনি আমার বয়ানটা শেষ পর্যন্ত শুনেন, সত্যি বললাম না মিথ্যা বললাম নিজেরা যাচাই করবেন। মিথ্যা যদি বলি আমার গাল আর আপনার জুতা। শুনেন, কুরআনুল কারীমের হাফেজ হওয়ার সাথে সাথে, কুরআনুল কারীমের তলবে আলেম হওয়ার সাথে সাথে, কুরআনুল কারীমের আর হাদিসের ছাত্র হওয়ার সাথে সাথে একটা বাচ্চাকে আল্লাহ 3টা জিনিস খুলে দেয়। কয়টা জিনিস? 1 নাম্বার সম্মানের দরজা, 2 নাম্বার বুদ্ধির দরজা মানে জেহেন, 3 নাম্বার রিজিকের দরজা। আল্লাহ ব্যবস্থা করে দেয় 3টা জিনিস। এটা কেমনে দেয় একটু পরে বলতেছি। আগে ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের অবস্থাটা কই। পড়াইছেন ডাক্তার বানানোর জন্য, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। এবার প্রথম দিনের সবক পড়ায় আনুবাজান বাংলা বই। এই আগেই বলি মনে কষ্ট পায়েন না, এটা তো আমরাও পড়ছি, কিন্তু যখন বুঝতে পারলাম আসলে এগুলা আসলে দুনিয়ার, এগুলা শুধু দুনিয়ার মধ্যে পাওয়া যায়, আখিরাতের জন্য কিছুই না, তখনই তৎক্ষণাৎ এমন একটা পড়ালেখা আমরা বের করলাম, এমন একটা পড়ালেখা করার নিয়ত করলাম যে পড়ালেখা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এই জন্য কেউ মনে কষ্ট পাইবেন না তো ইনশাআল্লাহ। কিছু কথা বলবো, শোনেন। ডাক্তার সুই দিলে ব্যথা লাগে নাকি আরাম লাগে? ব্যথা যদি সহ্য করতে পারে রোগীর লাভ না লস। যদি আমি সুই যেটা দিব এখন এটা সহ্য করতে পারেন, আল্লাহর কসম লাভ হবে, সহ্য করতে না পারলে লস হবে। প্রথম দিনের সবক বাচ্চাদেরকে পড়ায়, আমি আমার সন্তানের বুদ্ধিজীবী বানাবো স্বপ্ন আমার। প্রথম দিনের সবক পড়ায় শরিয়তে অজগর, শরিয়াতে আম। আল্লাহ কইতে পড়ানো শুরু করবি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোরে এত সুন্দর করে বানাইলো, ওই রবের নামে পড়ানো শুরু করবি। আর পড়ানো শুরু করলো কি দিয়া? জাহান্নামের যে প্রাণী হবে, জাহান্নামের সাপ হবে, যে সাপ আমাদেরকে ধ্বংস করবে, ওই অজগরের নাম দিয়া পড়ানো শুরু করলো। গেল এটা। এবার আনো বাজান ইংরেজি বই পড়ো বাজান। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। বাজান কুত্তা পড়ো, কুত্তা পড়ো, কুত্তা পড়ো। ঠিক না বা ঠিক কয় না কে? প্রথম দিনের সবক আমার সোনার সন্তানকে শিক্ষা দিল কি দিয়া? কুকুর, বিড়াল আর অজগর দিয়া। কয়দিন পরে ওই বাচ্চার ভিতরে কুকুর, বিড়াল আর অজগরের স্বভাব ঢুকে যায়। ও আর জনগণ আর মানুষের সাথে ভালো ব্যবহার করে না, শুধু কুকুরের মতো ব্যবহার শুরু করে দেয়। ঠিক না ভাই ঠিক? ওগুলার আসর পরে এবার রাখো বাজান বাংলা বই। এবার আসো তোমার বাংলা কবিতা শিখাই। তুমি এবার অক্ষর বিদ্যা, অক্ষরের পণ্ডিত হইছো, এবার তোমার কবিতা শিখাবো। কবিতা পড়ায় তো বুদ্ধিমান পোলাডারে, চালাক পোলাডারে ভালো একটা কবিতা পড়াইতা। পড়ায় কি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খানা দুটো সিং। আপনারা আমার জীবনে এমন একটা প্রাণী দেখছেন নি? দেখে থাকলে কন যে প্রাণীর মাথায় সিং আছে, এতটা জীবনে ডিম পারছে। কে দেখছেন এতটা? আছে? হ্যাঁ, এটা আমাকে বাচ্চার মানে বুদ্ধিজীবী জানাম, এই বাচ্চারা বড় হইলে আমার আশা। এটা পড়াইতেছি কি? এই মিথ্যাবাদী কবিতা। মোহতারাম হাজিরিন, এরপর পড়াই একদম বাগদুম গোড়ার ডুম সাজে। গোড়ার ডিম আছে, বুঝছেন নি? আমার বাচ্চারা শিখিয়ে দিয়েছি গোড়ার ডুম আছে। শাস্তে শাস্তে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, সূর্য মামার বিয়াটা, টিয়া পাখির টিয়াটা।
সূর্য হইলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই এত তাপ সূর্য, এই এত বড় সূর্যের লগে বলে টিয়ানি বেচারা টিয়া পাখির বিয়ে দিব, কোন তো টিয়া পাখির অবস্থাটা কি হইব? এটা শিখাইতেছে আমাকে ভিচ্ছি ভিচ্ছি পোলাপান চালাকটারে। কোনটারে? কন্যা চালাকটারে। আরে ওই চালাকটারে নিয়ে যদি মাদ্রাসায় ঢুকাইতাম, আল্লাহর কসম যুগে থানবী আর আব্দুল হামিদ পিসাব হয়ে বের হতো। এরা ঢুকাইছে এই জায়গায়। এগুলা পড়লে ব্রেন ঠিক থাকে না, ব্রেন ওয়াশ হয়। বুদ্ধি কি হয়? ওয়াশ হয়ে যাচ্ছে, বুদ্ধি কমে যাচ্ছে। বুদ্ধি কমে যাওয়ার পরেই তো বড় হয়ে নাম তার টাকলা মুরাদ, তারপরে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। আল্লাহ কয় তুই রাষ্ট্র ধর্ম ইসলাম মানস না, তোরে সারা রাষ্ট্র থেকে আমি আল্লাহ বয়কট করে দিলাম। কানাডায় যায়, এখানেও পায়খানা করার মতো জায়গা পায় না। আল্লাহ। তো এবার রাখো বাজান বাংলা কবিতা, ইংরেজি কবিতা পড়ো। দেখেন আমাকে বাচ্চারা আমরা কি নৈতিকতা শিখাচ্ছি। জনি জনি এস পাপা ইটিং সুগার নো পাপা, ইংরেজি কবিতা। এরা প্রেক্ষাপট কি? একটা পিচ্ছি পোলার নাম জনি, ওর বাপের চিনি চুরি করে খাইতেছে। এখন বাবায় জিগাইছে জনি জনি, পোলায় কয় ইয়েস পাপা ইটিং সুগার, তুমি কি চিনি খাও? উত্তর দেন নো পাপা। এখন কোন এখানে কয়টা মিথ্যা আমাদের সন্তানকে শিখাইলাম? 1 নাম্বার মিথ্যা হলো চিনি চুরি করে খাইতেছে, 1 নাম্বার গুনাহ। 2 নাম্বার গুনাহ হইলো চুরির উপরে আবার মিথ্যা কথা কইতেছে, নো পাপা আমি চুরি করে খাই না। ওই পোলা তো কয়দিন পরে পকেট থেকে, বাপের পকেট থেকে 3000 টাকা চুরি করবো। চুরি তো শিখছে এই কবিতায়। চুরি করার পরে বাপে জিগাইব কিরে বাবা? ইয়েস পাপা। আমার টাকা চুরি করছো তুমি? কেন পাপা? শিখছে যেটা, ওটা যদি বাপের পকেট থেকে চুরি না করে, এটা প্রয়োগ না করে, তাহলে কি ওই শিক্ষার দাম বলল না? বুঝেন নাই আমার কথা? ওই সন্তানই এক সময় আবার কখনো কখনো কোন জায়গায় নেতা হয়, গম চুরি করে, টিন চুরি করে, আলু চুরি করে, মুরগি চুরি করে। জনগণ জিগায় এটি চুরি করেননি? কয় নো জনগণ, ওই যে শিখাইছে যা, বড় হওয়ার পরে তা। আল্লাহ, এই সন্তানরে আমরা বড় হওয়ার পরে নাম দেই কি? বুদ্ধিজীবী, ব্যারিস্টার। আল্লাহু আকবার। আর ওই বোকা বাচ্চাটা ঘর থেকে বের করে দেই মাদ্রাসায় যা। তখন কি হয়? ওই বাচ্চাটা যখন মাদ্রাসা থেকে ঘর থেকে বের হয়, মাদ্রাসায় যাওয়ার জন্য, আলিফবাটা শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা, ওই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। ও ওর বাবার কাছে বোকা হইতে পারে, ওর মার কাছে বোকা হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই বাচ্চাটা এত দামি, এত দামি, এত দামি। ও যেন জমিনে পা না ফেলে, ওর পায়ের নিচে। ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস তোদের নূরের পাখা। তোদের নূরের পাখাগুলা ওর পায়ের নিচে নিচেই যাবে। মেরে মোহতারাম ভাই, আমি সমাজের মধ্যে গর্বিত হয়ে যাই যদি শুনতে পারি আবার সন্তানকে লাল গালিচার উপর দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া স্যারেরা নিয়ে গেছে, স্কুলের টিচাররা নিয়ে গেছে। আমি সমাজের মধ্যে ট্রাক্টরে 6 মাস বানাইয়া এমন করি, চিনু নিয়ে আমারে কে তুমি? আমার পোলারে বৃত্তি পরীক্ষায় পাশ হওয়ার পরে লাল গালিচার উপর দিয়ে নিয়ে গেছে। আমার পোলা এসএসসি পরীক্ষায় পাশ করার পরে লাল গালিচার উপর দিয়ে নিয়ে গেছে। আমার পোলা বিসিএস ক্যাডার হওয়ার পরে লাল গালিচার উপর দিয়া সম্বর্ধনা দিছে। আমি বলি কই কসুর লাল গালিচার কি দাম? ওইটা ছোট ছোট করে কাইটা গুলিস্তানের হকাররা 50 টাকা দিয়ে পাপোশ বিক্রি করে। এবার কোন তো 50 টাকার পাপোশ কি বড় লোকেরা কিনে না ফকিন্নিরা কিনে? গরিবরা কিনে না? 40 টাকা 20 টাকার পাপোশ গরিবরা কিনে। এবার গরিবরা ওটার উপর পা বসে, ওটার উপর দিয়ে আপনার সন্তান হাইটে যায়। এই জন্য আপনি কত খুশি। পেটটারে 6 মাস বানাইয়া বুকটারে ফুলাইয়া খান, আমার চিরনি আমি অমুকের পিতা, তুমি কসুর পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত সন্তানদেরকে আপনারা হাফেজ বানাচ্ছেন, আপনারা সবসময় বুক ফুলায় বলার দরকার ছিল আমাদেরকে চিরনি কে তোমরা? আমাদের মাথার মধ্যে আল্লাহ হাসরের ময়দানে নূরের টুপি পরাবেন, যে নূরের টুপির আলো সূর্যের থেকেও বেশি। আমাদেরকে চিরনি কে তুমি? আমার সন্তানের পায়ের নিচে সবচেয়ে দামি বস্তু, 7 আসমান থেকেও যেটা দামি, 7 জমিন থেকেও যেটা দামি, ফেরেশতাদের নূরের পাখা আমাদের পায়ে, সন্তানের পায়ের নিচে বিছানো থাকে। বড় ভাগ্যবান বাবা তারা, যারা নাকি তার সন্তানকে ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে হাঁটায়। আর বড় বোকা আর নির্বোধ এবং বড় বদনসিব বাপ তারা, যাদের নাকি একটা সন্তানও ফেরেশতাদের পাখার উপর দিয়ে হাঁটাইতে পারল না। তাহলে আমরা আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার আগে দিলটাকে পরিবর্তন করে বের হইতে পারবো না ইনশাআল্লাহ। যে আসলে
এমন শিক্ষায় শিক্ষিত করব যে শিক্ষায় দুনিয়াতেও লাভ আখিরাতেও কয়টা জিনিস খুলে দেয় বলছি, জোরে বলেন। 1 নম্বর সম্মান খুলে দেয়। সম্মান কেমনে সম্মান খুলে দেয়? ধরেন ডাক্তার সাহেব, সে সম্মান পায় কোথায়? হসপিটালের এরিয়ার ভিতরেই তার সম্মান। বাইরে গেলে একজন মুচির যে দাম, ডাক্তারের সেই দাম একজন রিস্কাওয়ালার কাছে, ঠিক না ভাই? ঠিক। একজন মুচিও আপনারা উঠলে কিন্তু আমি আর বয়ান করবো না, এই ধরেন তো তাই না, ধরেন সবার কি চুক্তি করে পায়খানায় যায় নাকি? কেউ যাওয়া যাবে না এখন ইনশাআল্লাহ। কিছুক্ষণ সময় দিবেন নি ইনশাআল্লাহ? আর কয়টা মিনিট সময় দিবেন আপনারা বলেন? কতক্ষণ বয়ান করবো? আরে বাবারে বাবা, সারা রাত হুজুর। মানে সারা রাত যারা কয় হেরে কিন্তু আগে ভাগে না, সারা রাত দরকার নাই। আপনার কত খিদা লাগছে, খিচুড়ি আসেনি? ও খিচুড়ির লেগে নি। আমিও তো কই বাবারে বাবা, আমার এত বক্তব্য দেখে না এলো করছে, সবাই বসে রয়েছে যায় না। তাহলে আসলে কি খিচুড়ির লেগা না ওয়াজ শোনার লেগা? সত্যি তো? তাহলে আজকে সারা রাত চলবো তো ইনশাআল্লাহ। কে কে উঠে যাবেন? হাত উঠে। আল্লাহ রে আল্লাহ। আচ্ছা যাই হোক, উঠে যাওয়ার দরকার নাই, আমি শেষ করে দিতেছি ভাই, একটু শোনেন। 1 নম্বর সম্মান বাড়ায় দেয়। আমরা যারা মনে করি নেতা হইলে সম্মান পাওয়া যায়, ঠিক না? মনে করি না নেতা হইলে সম্মান পাওয়া যায়। আচ্ছা, নেতা হইলে সম্মান কার কাছে পাওয়া যায়? ওই দলের লোকদের কাছে পাওয়া যায়। আর বাকি লোকদের কাছে যদি বাটে পায় মাইরেই ফেলাইবো, ঠিক না ভাই? ঠিক। বাকি লোকদের কাছে। এবার আসেন, ডাক্তার হইলে সম্মান পাওয়া যায়। আমরা মনে করি ডাক্তার কই সম্মান পায়? শুধু হাসপাতালের এরিয়াতে। বাহিরে গেলে একজন রিস্কাওয়ালার কাছে ডাক্তারের যে দাম মুচি, ডাক্তার যদি কয় ভাই আমি ডাক্তার সব মানুষ, আমার থেকে 5টা টাকা ভাড়া কম রাখো, বেড়ায় না পারবো, থাপ্পড় দিয়ে আমরা ডাক্তার সব মানুষ 5 টাকা কম দিবেন কে? আপনি 20 টাকা বেশি দিবেন, ঠিক না? ঠিক। সম্মান আপনি মনে করেন ইঞ্জিনিয়ারের সম্মান অনেক বেশি, ব্যারিস্টারের সম্মান কতটুক? বলে ওই কোর্ট যতটুক ততটুক, বাইরে গেলে আর সম্মান নেই। উকিলের সম্মান কতটুক? ওই যার উকালতি করে ঘুষ খায়া তার কাছে, আর নাই, ঠিক না ভাই? ঠিক। জজের সম্মান কতটুক? বলে কয়েকজন পুলিশ অফিসারের কাছে সম্মান। জজের সম্মান সামনে যারা কাঠগড়ায় দাঁড়ায় হেগো কাছে নাই, কারণ হেরা মনে মনে গাইলেতে থাকে যে আমাকে বিরুদ্ধে যদি রায় দেয় খবর আছে, ঠিক না ভাই? ঠিক। সম্মান নাই। পুলিশের সম্মান কতটুক? বলে পুলিশের সম্মান যখন তারে আপনার আসামি হিসাবে ধরবে তখনই পুলিশটা আপনি খালি সম্মান করবেন। স্যার এই যাবেন 50 টাকা দিয়া ধরে যাবেন, টাকা দিলাম আমার 50 টাকাই লস, ঠিক না ভাই? ঠিক। ইঞ্জিনিয়ারের সম্মান আপনার বাড়ির নকশা যতদিন করে দিছে ততদিন। এখন ইঞ্জিনিয়ার সব যদি আপনারা আইসা কয় ভাই আমার বাড়ি, তোমার বাড়িতে আমি 2 দিন ভাত খামো আর 2 দিন থাকুন, কয়জনে রাখবেন? কোন বিরক্ত হইবেন না? আমি যদি আপনারা এসে বলি ভাই আপনার বাড়িতে আমি 5 দিন বেড়াবো, 5 দিন রাত্রে থাকবো, 5 দিন ভাত খাবো, কারা কারা আপনাকে বাড়িতে আমার জায়গা দিবেন? হাত উঠান। এই যে হলো প্রমাণ। এটা কিসের সম্মান? কোরআনের ছাত্র হওয়ার কারণে। কোরআনের বরকত। কিসের বরকত বলেন? কোরআনের বরকত। এটাই কোরআনের বরকত, এটাই প্রমাণ। আপনাদের হাত উঠানো, এটাই আল্লাহ পাক সম্মানের মালিক। আল্লাহ আমাদেরকে সম্মান দিচ্ছেন কোরআনের কারণে। যেখানে যাই জুতা নেওয়ার জন্য মারামারি শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ। তাইলে সম্মানই বানায় দেয় কিসের বরকতে? কোরআনের বরকত। আমাদের পড়ানোর মূল মাকসাদই থাকে 3টা। ইঞ্জিনিয়ার বানাই, আর ডাক্তার বানাই, আর ডক্টর বানাই, আর ব্যারিস্টার বানাই। পড়ানোর মূল মাকসাদ উদ্দেশ্য 3টা। 1 নাম্বার যেন আমার পোলা সম্মান পায় এলাকাবাসীর কাছে। 2 নাম্বার যেন আমার পোলা জ্ঞান সমৃদ্ধি হয়, জ্ঞান বৃদ্ধি হয়, বুদ্ধি খুলে। 3 নাম্বার যেন আমার পোলা অনেক টাকা পয়সা কামাই করতে পারে। কিন্তু আসল সম্মান কারা পায়? 1 নাম্বারটা বললাম, সম্মান কারা পায়? উলামায়ে কেরাম সবচেয়ে বেশি সম্মান পায়। 2 নাম্বার কি? বুদ্ধি। কি বলেন? বুদ্ধি কেমনে খুলে কার বেশি? একজন ইঞ্জিনিয়ার সাহেবরে 200 পৃষ্ঠার একটা বই ধরায় দিবেন, ধরায় বলবেন কি ইঞ্জিনিয়ার সাহেব আপনার তো অনেক বুদ্ধি বেশি। বুদ্ধিজীবী সাহেবরে কইবেন বুদ্ধিজীবী সাহেব আপনার তো অনেক ব্রেন বেশি, আপনার মা বাবা আপনাকে পড়ালেখা করে অনেক ব্রেনই বানাইছে। এই যে 200 পৃষ্ঠার একটা বই দিলাম, ধরেন বাংলা বই দিলেন, এটা হুবহু A to Z আপনার যে কয়দিন লাগে মুখস্থ কইরা আমারে দাঁড়ায় দাঁড়ায় শুনাইবেন। ওই বুদ্ধিজীবীরেও বলবেন আর এদিক দিয়ে মাদ্রাসার হাফেজ পোলাটারেও কইবেন যে ভাই তুমি আমারে তারাবির নামাজে দাঁড়ায় দাঁড়ায় কুরআনুল কারীম তিলাওয়াত করেও শুনাইবা। বলেন তো কে পারবে?
বলেন বাংলা বই যারা পড়ছেন 5 পৃষ্ঠা হুবহু আরে 5 পৃষ্ঠা বাদ দেন, প্রমাণ দিয়ে দিই এইটা কারা পড়ছেন হাত উঠান। লজ্জার কিছু নাই, কোরআন শরীফ, কোরআনের দাম বাড়ানোর জন্য বলতেছি। এইটা কারা পড়ছেন হাত উঠান, হাত উঠান, যারা পড়ছেন হাত উঠান। আচ্ছা হাত নামান। এইটা বাংলা বই আছে নাকি নাই? আছে। আচ্ছা বাংলা বইয়ের কোন জায়গাটা দেয়া তোমাকে বেশি পড়া হয়েছে? প্রথম পৃষ্ঠার প্রথম 2 লাইন, ঠিক না? ঠিক। প্রথম পৃষ্ঠার প্রথম 5 লাইন। তো প্রথম পৃষ্ঠার প্রথম 5 লাইন হুবহু যেমনে আছে A to Z 5টা লাইন, মাত্র কয় লাইন? 5টা লাইন। যেহেতু প্রথম পৃষ্ঠা বারবার পড়া হয়েছে, জিএসসি পরীক্ষা দেওয়ার কথা যখনই মনে পড়ছে তখনই প্রথম পৃষ্ঠা খুঁজছি, খুইলা 5টা লাইন কমপক্ষে পড়া হয়েছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই 5 লাইন যেমন মনে থাকবো, অন্য কোনো পড়া কিন্তু এত মনে থাকবো না। তাহলে ওই 5টা লাইন যেভাবে আছে, গাড়ি কমা যেখানে আছে, একজন দ্বারা এনে শোনাইতে পারবেন? শোনান পারবেন? পড়ছে, পরীক্ষার পরে গেছে বুঝলা, ঠিক না ভাই? ঠিক। ওই 200 পৃষ্ঠা দিবেন বুদ্ধিজীবীর কাছে, পড়বে 10 পৃষ্ঠা সামনে যাবে, পিছনে 10 পৃষ্ঠা ভুলে যাবে, আবার সামনে যাবে আরো ভুলবে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ছোট সময়ে কোরআনুল কারীম পড়ছি, কোরআনুল কারীমের সবক দিছি। এখনো সারা বছরে কোরআনুল কারীম কয়েকটা নির্দিষ্ট সূরা ছাড়া তেলাওয়াত করার সময় পাওয়া যায় না। তারপরেও দেখা যায় তারাবির নামাজে হাফেজরা যখন দাঁড়ায়, হাফেজরা দাঁড়ানোর পরে বিনা লোকমায় নির্ভুলে দাঁড়ায় পটপট করে কোরআনুল কারীম নির্ভুলে উম্মতের সামনে লক্ষ লক্ষ হাফেজরা শোনায় দিচ্ছে। এবার বলেন, যে নাকি 200 পৃষ্ঠার বই পারলো না, যে নাকি 5টা লাইন পারলো না, সে বড় বুদ্ধিজীবী না যে নাকি 611 পৃষ্ঠার বই নির্ভুলে শোনায় দিল সে বড় বুদ্ধিজীবী? বলেন। বুদ্ধি খুলে দেয় কে? কিসের বরকত? বলেন কিসের বরকত? শুধু তাই না হুজুর, আপনি এত বুদ্ধিজীবী দাবি করলেন, মাদ্রাসার পোলাপানগো আমাকে যারা বুদ্ধিজীবী ডাক্তার ডক্টর ব্যারিস্টার আছে, এগুলোকে যদি তর্ক যুদ্ধে লাগে, মাদ্রাসার পোলাপান নাকি পারবো নি? প্রশ্ন জাগে কি জাগে না? হুজুর বুঝলাম ওইটা মুখস্থ শক্তি আছে, কোরআন পারছে, কিন্তু তাই বলে কি আমাকে তর্ক লাগলে জীবনে পারবে? শোনেন, আলেমদের সাথে টকশো হয়েছে টিভির মধ্যে, আপনারা অনেকে দেখছেন, আমরা মোবাইলে দেখছি। টকশোর নিয়ম হলো যে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলা, ডাইনে একদল বামে একদল, ডাইনে 5 জন